আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আপনাদেরকে দেখাবো কুমিল্লা জেলার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে অবস্থিত হযরত দরবেশ আলী শাহ আলম শাহের মাজার সম্পর্কে। দর্শক, আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম মাজারের ভিতরের অংশে। ভিতরে ঢুকতেই একজন খাদেমকে পেয়ে গেলাম, যার তত্ত্বাবধানে মাজারটি দেখাশোনা করে আসছেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। এটি হচ্ছে কুমিল্লা জেলার মাথাভাঙ্গা ইউনিয়নের মাথাভাঙ্গা অবস্থিত। এটি শাহ আলম দরবেশ আলী মাজার নামে পরিচিত। এই মাজারের গুণ কীর্তন বলে কোনো শেষ করা যাবে না। আপনারা জানেন, উনি একজন বিখ্যাত শিক্ষক ছিলেন এবং আমরা তার ইতিহাস ঘাটাঘাটি করলে জানতে পাই, তিনি দার্জিলিং থেকে সিএসসি পাস করে অত্র অঞ্চলে শিক্ষা বিরাজ করেছিলেন। আমরা জানবো এই মাজারের একজন খাদেম রয়েছেন, একজন তত্ত্বাবধানে রয়েছেন, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। এই মাজারের প্রতিটি চিত্র দেখানোর চেষ্টা করব সাফা নিউজের মাধ্যমে। আচ্ছা, আপনার নাম কি? আব্দুল হাকিম। আব্দুল হাকিম ভাই, আচ্ছা, এই মাজার সম্পর্কে এবং শাহ আলম দরবেশ আলী শাহর সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। উনায় একজন সাধক ছিলেন। উনায় পাকিস্তান পিরিয়ড ওই দার্জিলিং থেকে সিএসপি পাস করে উনায় একটা হাই স্কুলে হেডমাস্টার পোস্টও যায় নাই, সাধারণ শিক্ষক হিসাবে ওনার সময়টা কাটাইছেন। আর উনার দেনে উনাই আসিলেন, সময় মতন স্কুলে গেছে, আবার সময় মতন আইয়া উনায় মশারির নিচের ভিতরে ছিলেন ওনার ঘরে। উনায় এক আল্লাহর ধ্যানেই মুগ্ধ হইয়া ওনার সময় কাটাইতেন। জি দর্শক, আমরা জানতে পেলাম আজকে এই শাহ আলম দরবেশ আলী শাহের যেই মাজারের যেই খাদেম রয়েছেন, যিনি তত্ত্বাবধানে রয়েছেন, সবসময় যিনি দেখাশোনা করে আসছেন, তার মুখ থেকে এই মাজারের, আমি প্রথমে বলেছি, এই মাজারের গুণ কীর্তন বলে কোনো শেষ করা যাবে না। আপনাদেরকে আমরা বিস্তারিত এক এক করে সব কিছুই দেখাবো। উনি অত্যন্ত একজন ভালো লোক ছিলেন বলে এলাকায় বেশ সুপরিচিত এবং ভালো একজন শিক্ষক ছিলেন বলে আমরা জানতে পাই। এমনকি তিনি, যেটি আমরা জানতে পেলাম, পাকিস্তান দার্জিলিং থেকে লেখাপড়া করে অত্র স্কুলে অর্থাৎ মাথাভাঙ্গা স্কুলে হেডমাস্টার পোস্টে চাকরি পেয়েছিলেন, কিন্তু তিনি হেডমাস্টার পোস্টে চাকরি না নিয়ে তিনি সাধারণ একজন শিক্ষক হিসেবে সকলের মাঝে শিক্ষার আলো বিলিয়ে দেওয়ার লক্ষ্যে তিনি সাধারণ শিক্ষকের পদে জয়েন করেন। এরপর থেকে নিজের হাতে আনছে না। উনি এই শিক্ষকতা শুধু করেননি, উনি ওনার জীবনে আরও বহুত সেবামূলক কাজও করেছেন। আমরা জানতে পেলাম উনি ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, রাস্তাঘাট, বিভিন্ন কাজে তিনি সকলকে সহযোগিতা করেছেন নিজ উদ্যোগে, নিজের পকেট থেকে। আমরা জানবো তার সম্পর্কে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্থানটিতে তিনি সবসময় ধ্যানে মগ্ন থাকতেন, সবসময় একটু বিশ্রাম করতেন। যে জায়গাটিতে আজকে আপনাদেরকে আমরা সৌভাগ্যক্রমে দেখাচ্ছি, যে এই জায়গাটিতে তিনি একান্ত নীরবতা পালন করে ধর্মের বিভিন্ন বিষয়ে জ্ঞান গর্ব আলোচনা করতেন এবং ধ্যানে মগ্ন থাকতেন। যেটি উনি হচ্ছেন এই বিছানাটিতে। আমাদের সৌভাগ্য হয়েছে, আমরা দেখতে পেরেছি অল্প একটি জায়গা, যার পাশে রয়েছে উজুখানা এবং তার পাশেই উনি বিশ্রাম করতেন, ধ্যানে মগ্ন থাকতেন, সময়ে সময়ে উজু করতেন। এই জায়গাটি, এটি হচ্ছে শাহ আলম দরবেশ আলী শাহ, যেটা বলা হয় ওনার বিশ্রামাগার। বিশ্রামাগারের পাশাপাশি তার উজুখানা এবং গোসলখানা আমরা
এখন দেখব। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি। আমরা চেষ্টা করব এক এক করে আপনাদেরকে এই মাথাভাঙ্গা দরবেশ আলী শাহর মাজারের সকল কিছু তুলে ধরার জন্য। দর্শক, এটি হচ্ছে যখন তিনি মানুষের সাথে গল্পগুজব করতেন, এক কথায় যাকে বলা হয় বৈঠকখানা। যাই হোক, এবার আমরা প্রবেশ করব মাজারের মূল ভিতরের ফটকে। আপনারা দেখছেন ধীরে ধীরে খুলছেন, যিনি তত্ত্বাবধানে রয়েছেন, খাদেম রয়েছেন। খাদেম পুরো মাজারের যে দরজা, মেন ফটক খুলে দিচ্ছেন এবং লাইট জ্বালিয়ে দিচ্ছেন যাতে আমরা সুন্দর করে দেখতে পারি। এই হচ্ছে হযরত শাহ আলম দরবেশ আলী শাহর যে মাজার, যেখানে তাকে শায়িত করা হয়েছে। দর্শক, আমরা ধীরে ধীরে সব কিছুই দেখাচ্ছি, আপনারা দেখুন। আমরা ওনার যেই পুরনো স্মৃতি ছবি রয়েছে তার ফ্রেমে বাঁধাই করে আমরা দেখাচ্ছি। এই হচ্ছে হযরত একজন সুফি শাহ আলম দরবেশ আলী শাহ নামে পরিচিত। এই হচ্ছে ওনার একটি সুন্দর ছবি বাঁধাই করে রেখেছেন একদম মাজারের ভিতরে। এই হচ্ছে মাজারের প্রতিটি চিহ্ন, যেখানে আপনারা দেখলে আশ্চর্য হবেন। সুন্দরভাবে কারুকাজ করে রাখা, অত্যন্ত। দর্শক, আপনারা আরও দেখে অবাক হবেন যে মাজারের ভিতরের অংশটুকু যে কত সুন্দর করে সাবলীলভাবে গুছিয়ে রেখেছেন। আমরা মাজারের ভিতরের অংশ দেখানোর পর তার বাড়িঘরের চিত্র দেখাবো। দর্শক, এই হচ্ছে তার পুরনো বাড়িঘর। যেমনটি তিনি রেখে গিয়েছেন ঠিক তেমনই আছে, হয়তো কিছু কিছু সংস্কার করা হয়েছে। আসলে তিনি এই বাড়িঘর ছেড়ে কোথাও তেমন সময় দিতেন না। লোকজন এখানেই আসতেন। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এটি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশের মধ্য দিয়ে সাজিয়েছেন। বাড়ির চারপাশে গোলাপ ফুলের গাছ, বিভিন্ন ফুলের গাছ এবং বিভিন্ন পাতাবাহারি গাছ লাগিয়ে বাড়িটিকে যেন একেবারে স্বর্গরাজ্যের মতো তৈরি করে রেখেছেন। চমৎকারভাবে সাজিয়েছেন একদম, যেটি দেখলে মনে হবে কোনো এক আলিশান বাড়ির চিত্র। দর্শক, এই ছিল আজকের মতো মাথাভাঙ্গা দরবেশ আলী শাহ আলম শাহের মাজারের চিত্র ও কাহিনী। তার ভিতরে আরেকটু বলে রাখি, এখানে প্রতি বছর দুটি উরুস মোবারক হয়ে থাকে। একটি হচ্ছে তার ওফাতের দিনে হয়ে থাকে, আরেকটি হচ্ছে তার জন্ম তারিখে হয়ে থাকে। এই দুইটি উরুস মোবারকে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে এবং চমৎকার নান্দনিক সাজে সজ্জিত করে রাখেন, যেটি দেখলে যে কোনো লোক অবাক হয়ে যায়।